বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আল্লাহ তাদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়তে থাকো, কোরআন শিখতে থাকো, কোরআন চর্চা করতে থাকো, কারণ ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ কোরআন কিয়ামতের দিন যারা কোরআন পড়েছে, পড়িয়েছে, কোরআন শিখেছে, শিখিয়েছে, চর্চা করেছে, চর্চা করিয়েছে, সবার জন্য এই কোরআন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তো আমরা প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে শুরুতেই আমাদের ফুরকান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আপনাদের প্রিয় এই কোর্স 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের প্রথম যে মডিউলটি আমরা প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি, আমরা সেই মডিউলে চলে যাচ্ছি। আশা করছি আপনারা আমার প্রেজেন্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন। ফুরকান ইনস্টিটিউট এটি হচ্ছে একটি অনলাইন কোরআন একাডেমি ও রিসার্চ ল্যাব। আমরা অনলাইনে কোরআন শেখাই এবং কোরআন শেখানোর বিষয়ে আমরা গবেষণা করে থাকি। আমাদের স্লোগান, আমরা কোরআনের ভুবনে আমরা কোরআন নিয়ে আমরা সবকিছু করতে চাই, পড়তে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে আমরা মরতে চাই। 3-in-1 কোরআন শিক্ষা কোর্স লেভেল 1। আজকে আমাদের ক্লাস 7 সহজ তাজবিদ শিক্ষা। ক্লাস 7-এ আজ আমরা যা শিখব, আমরা আজকে ওয়াজিব গুন্না পরিচিতি ও মাস্ক। ওয়াজিব গুন্না শিখবো। ওয়াজিব গুন্না আসলে কি জিনিস, ওয়াজিব গুন্না কিভাবে করতে হয়, কেন করতে হয়, এবং কোরআনের মধ্যে ওয়াজিব গুন্নাগুলো কিভাবে হচ্ছে। আমরা কিন্তু শুধুমাত্র আপনাদেরকে থিওরি শিখিয়ে আমরা আপনাদেরকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব না। আমরা আপনাদেরকে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যালি কোরআন যখন আপনি পড়ছেন তখন আপনি ওয়াজিব গুন্নাটা করবেন কিভাবে, সেটিও আমরা আপনাকে ইনশাআল্লাহ আজকে ক্লাসের প্রথম মডিউলে আপনাদেরকে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা এরপর সূরা ফালাক ও সূরা নাসের মস্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটি প্রেজেন্টেশনের শুরুতে আমরা কেন আলিফ থেকে ইয়া পর্যন্ত রাখি, এই জন্যে রাখি যেন আপনারা প্রত্যেকটা ক্লাসে এই যে প্রনাউন্সিয়েশন, উচ্চারণের যে শুদ্ধতা, বিশুদ্ধ উচ্চারণ আপনারা যেন মাখরাজগুলোর সাথে মিলিয়ে একবার একটু প্র্যাকটিস করতে পারেন। কারণ আমরা যা কিছু পড়ছি, আমরা গুন্না পড়ছি, আমরা আরো অনেক কিছু পড়বো, ওয়াজিব গুন্না পড়ছি, আমরা মাদ শিখবো, যা কিছু আমরা পড়ছি সকল কিছুর মূলে কিন্তু আমাদের প্রনাউন্সিয়েশন অফ দ্য হুরুফ, অফ দ্য লেটার্স, অ্যারাবিক লেটার্সের যে প্রনাউন্সিয়েশন, সেটা যদি আপনার সঠিকভাবে আমি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওয়াজিব গুন্না পড়ে কোনো লাভ নেই। জন্য আপনার প্রত্যেকটা ক্লাসের শুরুতে অবশ্যই মাখরাজ অনুযায়ী এই হরফগুলো একটু একবারের জন্য হলেও প্র্যাকটিস করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার সাথে যারাই জয়েন করেছেন, আমরা ক্লাসে 15 জন আছি। আমরা অবশ্যই এই ক্লাসগুলো আপনারা ফেসবুকে শেয়ার করে দেন এবং হোয়াটসঅ্যাপে আপনাদের যে যারা কন্ট্যাক্ট রয়েছে তাদেরকে অবশ্যই আপনারা জানিয়ে দেন, ইনশাআল্লাহ তারাও করতে হবেন। আমরা আজকে যে বিষয়টি পড়ব, গুন্না সহ তাজদিদ বা ওয়াজিব গুন্না। এখন প্রশ্ন হচ্ছে, এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না কেন বলা হয়? এটি আমাদের স্লাইডে নাই, এটি আমি আপনাদের জন্য বলি। ওয়াজিব গুন্না এই জন্যই বলা হয় কারণ আপনি যদি এই জায়গাতে গুন্না না করেন তাহলে অর্থ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি যদি এখানে গুন্না করেন তাহলে অর্থ বুঝে সামনে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনি যদি এখানে গুন্না করে পড়েন, একটা ব্যঞ্জনা তৈরি হবে, একটা খুব সুন্দর টোন সৃষ্টি হবে। এই জন্য আসলে ওয়াজিব গুন্নার ব্যবস্থা, এবং এটি অনেক বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এটি আপনি যদি গুন্না মিস করেন আপনার গুনাহ হবে। গুন্না সহ তাজদিদ বা ওয়াজিব গুন্না, দেখুন আমরা যদি এখানে ওয়ান এই গ্রুপের মধ্যে যদি পড়েন, আম্মা, আব্বা, দেখেন আব্বার মধ্যে কিন্তু কোনো গুন্না নাই। আউয়া, আউয়ার মধ্যে কোনো গুন্না নাই। আফফা, আফফার মধ্যে কোনো গুন্না কিন্তু নাই। আমরা আপনাদেরকে হরকতের উচ্চারণ শিখিয়েছি, আমরা আপনাদেরকে শিখিয়েছি তাজদিদের উচ্চারণ গত ক্লাসে। এখন যদি আমরা বলি হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, কিন্তু আপনি এখানে আব্বা পড়ছেন না, মানে গুন্না করে পড়ছেন না আব্বার মধ্যে, আউয়ার মধ্যে বা আফফার মধ্যে, আপনি গুন্না করে পড়ছেন আম্মার মধ্যে। তাহলে
কেবলমাত্র 2 স্থানে আমরা গুন্না সহ তাসদিদ বা ওয়াজিব গুন্না পেয়ে থাকি, সেটি কি মিম এবং নুনের উপরে। তাহলে দেখেন এইখানে আমরা যদি পড়ি দ্বিতীয় শব্দের দ্বিতীয় ভাগের মধ্যে আচ্ছা, আজ্জা, আল্লাহ, আত্তা, আদ্দা, আত্ত, আজ্জা, আচ্ছা, আস, আল্লাহ, আন্না, এই যে নুনের উপর তাসদিদ যখন হলো তখন আপনাকে কিন্তু গুন্না করতে হবে, আল্লাহ গুন্না নাই। ঠিক তেমনি এখানে দেখেন আজ্জা, আশা, আইয়া, আব্দ, আক্কা, আক্ক, আ, আহা, 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 আহা। তাহলে দেখেন আমরা যে জিনিসটা এখান থেকে বুঝতে পারলাম সেটি হলো, সেই বিষয়টি হচ্ছে কি, সেটি হলো যখন মিম বা নুনের উপর তাসদিদ থাকে তখন তা গুন্না করে পড়তে হয়। অর্থাৎ আপনি যেখানেই নুন বা মিমের উপর তাসদিদ দেখবেন আপনি সেখানেই গুন্না করবেন, সেখানেই গুন্না করবেন। গুন্না আপনার নাকের মাধ্যমে। গুন্না জিনিসটা কি? অনেকে জিজ্ঞেস করেন যে গুন্না কি। গুন্না হচ্ছে আপনার নাকের মাধ্যমে একটি ধ্বনি তৈরি হবে, একটা সাউন্ড তৈরি হবে নাকের ভেতর থেকে, এবং এটাকে দ্বিগুণ টানতে হবে। আম্মা, অর্থাৎ নর্মালি মিমের যে উচ্চারণ সেটাকে ডবল করে দিতে হবে। আম্মা, আন্না। নর্মালি যদি গুন্না না হতো আপনি পড়তেন, গুন্না না হলে পড়তেন আন্না, আম্মা। কিন্তু যেহেতু গুন্না হচ্ছে আপনাকে পড়তে হবে আন্না, আম্মা। এবং দেখেন কি সুন্দর একটা সাউন্ড তৈরি হয় নাকের ভেতরে গিয়ে, আম্মা, আন্না, নাকের মধ্যে ঢুকতে হবে। তাহলে আপনার নাকের মাধ্যমে একটি ধ্বনি তৈরি হয় এবং এটাকে দ্বিগুণ করে টানতে হবে। এবার আসেন আমরা একটু প্র্যাকটিসে চলে যাই। চলুন আমরা সাদ্দা সহ, মানে আমরা তাসদিদ সহ, তাসদিদের আরেকটা নাম হচ্ছে সাদ্দা, তাসদিদ সহ আমরা মিম দিয়ে অক্ষরগুলোকে একটু অনুশীলন করি। এদের উপরে যে কোনো হরকত আপনি পেতে পারেন। আপনি মিম এবং যে নুনের উপর যে কোনো হরকত আপনি পেতে পারেন, কিন্তু তাসদিদ থাকবে, তাসদিদের সাথে জবর থাকবে, জেদ থাকবে, মিম থাকবে, পেশ থাকবে, কোনো অসুবিধা নেই। এখন আসলে আমরা প্রথমে পড়ি মাম্মা, বাম্মা, ওয়াম্মা, ফাম্মা। সবাই আমার সাথে বলেন, কেউ মিস করবেন না, সবাই আমার সাথে বলতে থাকেন। মাম্মা, বাম্মা, ওয়াম্মা, ফাম্মা। এরপর দ্বিতীয় অংশ দেখেন, আমার সাথে সবাই বলেন, কেউ মিস করবেন না, মিস করলেই আপনি লসে পড়বেন। সবাই আমরা যেহেতু প্র্যাকটিস করছি, আমরা এখন সবাই 10 বছরের বাচ্চা, আমি নিজেও, চিৎকার করে পড়বেন আপনারা সবাই। একটু আমার সাথে, আমার মাউসের সাথে ফলো করেন। সাম্মা বলেন, রাম্মা, যম্মা, তাম্মা, দাম্মা, কম্মা। আপনার যেন হরফের যে উচ্চারণটা, এই যে ক্যারেক্টার, আরবি হরফের যে উচ্চারণ সেটাও যেন শুদ্ধ করে হয়, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাম্মা, দাম্মা, কম্মা, জাম্মা, সাম্মা, সম্মা, লাম্মা, নাম্মা, রাম্মা। এভাবে এবার আমার সাথে আবার একটু পড়েন সবাই। এই পাশে জাম্মা, শাম্মা, ইয়াম্মা। পড়েন সবাই, মিস করবেন না কেউ। বম্মা, কাম্মা, অম্মা, আম্মা, হাম্মা, আম্মা, হাম্মা, গম্মা, খম্মা। এবার হামজার থেকে মিলিয়ে একটু পড়েন, আম্মা, ওয়াম্মা। এইভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। এরপরে গুন্না সহ তাসদিদ। আমরা এতক্ষণ মিম দিয়ে পড়লাম, অর্থাৎ মিমের উপর যদি তাসদিদ আসে তাহলে আমরা সেটাকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে, নাকের ভিতরে নাকের বাঁশি থেকে সাউন্ড আসবে, আম্মা, আন্না, ইন্না, ইম্মা। এভাবে এখন এতক্ষণ আমরা মিম দিয়ে পড়লাম। এবার আমরা যদি নুন দিয়ে পড়ি, চলুন এবার আমরা তাসদিদ সহ নুন দিয়ে অক্ষরগুলি অনুশীলন করি। এদের উভয়ের উপর আপনি যে কোনো হরকত পেতে পারেন। দেখেন এবার আমরা এখান থেকে শুরু করি। আমার সাথে সবাই বলবেন, কেউ মিস করবেন না প্লিজ, মিস করলে আপনি লসে পড়বেন।
এখন প্রশ্ন হচ্ছে কেন, ওয়াই ইউ আর জাস্ট প্র্যাকটিসিং? আমরা প্র্যাকটিসটা এই জন্যই করছি, যখন আপনি কোরআনে যাবেন, কোরআনে যখন পড়তে থাকবেন, এক একটা হরফ এক এক রকম করে আগে পরে মিলিয়ে আপনি পেতে পারেন, তখন যেন আপনি ফ্যামিলিয়ার হন, যেন আপনি জিনিসগুলো ভালো করে বুঝতে পারেন। এই জন্যেই কিন্তু আমরা আপনাদেরকে এখানে নুন এবং মিম দুটোই প্র্যাকটিস করাচ্ছি। আমাদের সাথে আজকে এখানে 17 জন জয়েন করেছেন। যারা জয়েন করেছেন প্লিজ আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টস যারা রয়েছে তাদেরকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিতে পারেন। ইনশাআল্লাহ আপনার ইলমে আল্লাহ বরকত দান করবেন ইনশাআল্লাহ। এবার আসলে আমরা নুন দিয়ে পড়ি, আমার সাথে সবাই বলেন মান্না বান্না ওয়ান্না ফান্না। এবার দ্বিতীয় নম্বরটা সান্না জান্না ওয়ান্না তান্না দান্না কন্না জান্না সান্না ফন্না লান্না নান্না রান্না। এটা কিন্তু নান্নার বিরিয়ানি না, এটা হচ্ছে নান্না। নুন নুন জবর নান, নুন জবর না, নান্না রান্না। এই যে আমরা এগুলো পড়লাম, এগুলো হচ্ছে নুনের উপর তাসদিদ দিয়ে। যখনই আপনি দেখবেন নুনের উপর বা মিমের উপর কোনো একটা তাসদিদ আছে, সাথে সাথে আপনি এটাকে গুণনা করে পড়বেন। যেই পরিমাণ সে শব্দটা আপনি নর্মালি উচ্চারণ করতেন তার চেয়ে ডবল করে। যেমন দেখেন মান্না, দেখেন নুনের উপর নর্মালি কোনো একটা কিছু হলে, যজন হলে আমরা বলতাম মান। এই মানটা যে পড়লাম, যখন আপনি গুণনা করে পড়ছেন তাসদিদ দিয়ে, তখন কিন্তু আপনার ডবল টানতে হবে তাসদিদের কারণে, এবং সেটা আপনার নাকের বাসি থেকে একটা উচ্চারণ হবে গুণনা মান্না এভাবে। এবার দেখেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। কোরআনে আছে দেখেন জান্না, যখন রাত্রি গভীর হলো তখন তিনি আকাশে চন্দ্র দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ফালাম্মা আফালা, যখন সেই রাত চলে গেল, এক আচন্দ্র নাই, তখন তিনি বললেন যে এই চন্দ্র খোদা আল্লাহ গড হতে পারেন না। এই জান্না, তাহলে এই জান্না জিম নুন জবর জান, নুন জবর না, জান্না নাকের মধ্যে, জান্না শিন নুন জবর শান, নুন জবর না, শান্না ইয়ান্না। সবাই বলেন আমার সাথে, কেউ মিস করবেন না। বন্না কান্না অন্না আন্না হান্না আন্না হান্না গন্না খন্না, এইভাবে। তাহলে দেখেন আমরা আন্না হান্না আন্না, আমরা গুন্না সহ তাসদিদ নুনের উপর প্র্যাকটিসটা শেষ করলাম। আমি আপনাদেরকে প্রেজেন্টেশনটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, এবং এই প্রেজেন্টেশনটা দিয়ে আপনারা অবশ্যই এই তাসদিদগুলো প্র্যাকটিস করবেন, অথবা এই প্রেজেন্টেশনের পিডিএফটা স্কিম থ্রু করবেন, একটার পর একটা দেখতে থাকবেন। তাহলে আপনার মস্তিষ্কের মধ্যে ঝলক তৈরি হবে, এবং ঝলক তৈরি হওয়ার মাধ্যমে আপনি যখন কোরআনে যাবেন তখন আপনি গুন্নাগুলো মোর ফ্যামিলিয়ার, আপনি খুব স্পষ্টভাবে দেখেই বুঝতে পারবেন যে এটা গুন্না। মিমের উপর তাসদিদ আছে, নুনের উপর তাসদিদ আছে, সেহেতু এটা একটা গুন্না, উচ্চারণ করে পড়তে হবে। দেন এবার আসেন আমরা প্র্যাকটিক্যালি কোরআনে ঢুকে যাই। আলটিমেটলি আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন পড়ার জন্যই কিন্তু আমরা এত কিছু করছি। তাহলে দেখেন এবার কোরআনে ঢুকেন, তাসদিদ সহ গুন্না নুন এবং মিম। এই তাসদিদ সহ গুন্না নুন এবং মিমগুলো কোথায় কতবার আছে দেখেন, ৭,৩০০ বার। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে প্রতি পাতায় প্রায় 12 বার আছে কোরআনে। সুবহানাল্লাহ। কোরআনে যদি প্রতি পাতায় 12 বার ওয়াজিব গুন্না থাকে, এটি টোটাল আছে ৭,৩০০ বার। আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন এই ওয়াজিব গুন্নাটা আমরা দেখি, এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, খুবই সিরিয়াসলি আপনারা পড়বেন। কোরআনের টোটাল শব্দ হচ্ছে ৭৮,০০০, আমরা জানি। সে ৭৮,০০০ শব্দের মধ্যে ৭,৩০০টা শব্দের মধ্যে ওয়াজিব গুন্না রয়েছে। আলহামদুলিল্লাহ। স্লাইডে কি কোনো প্রবলেম হচ্ছে? ঠিক আছে, আমি স্লাইডটা অফ করলাম। স্লাইডটা অফ করে আমরা আবার স্লাইডে যাচ্ছি। ওকে, আশা করছি আপনারা এখন আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন। আমার স্লাইডটি আশা করছি এখন দেখতে পাচ্ছেন। যদি তারপরেও আমার স্লাইডটি আপনারা না দেখে থাকেন, দেখতে কোনো অসুবিধা হয়,
স্লাইডটি আবারও অফ করলাম, আবারও অফ করে আমি আবারও স্লাইডে যাচ্ছি। আশা করছি এবার আপনারা আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন। যদি তারপরেও কোনো অসুবিধা হয় অবশ্যই নক করে জানাবেন। জি, তাহলে দেখুন আমরা কিন্তু এখানে কোরআনের মধ্যে ঢুকে গেলাম। কোরআনের মধ্যে ঢুকে আমরা এখন যেটা দেখছি, দেখুন নুন এবং মিমে তাসদীদ কোথায় কোথায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম। এই যে দেখুন মিমে তাসদীদ, মিমে তাসদীদ হলেই সাথে সাথে গুণনা হবে নাকের মধ্যে, নাকের মাসি থেকে উচ্চারণ হবে হুদাম মির রাব্বিহিম। এরপর দেখেন নুনের উপরে দ্বিতীয় লাইনে নুনের উপর তাসদীদ, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম ইন্না। এরপর দেখুন চতুর্থ লাইনে আবার নুনের উপর তাসদীদ। নুনের উপর তাসদীদ হলেই এখানে দেখেন নুনের উপর তাসদীদ, এখানে উপরে প্রথম লাইনে মিমের উপর তাসদীদ ছিল, এখন আবার চতুর্থ লাইনে নুনের উপর তাসদীদ। ওয়ামিনান নাসি, এরপরে মান ইয়াকুলু আমান্না। এখানে দেখুন নুনের উপর তাসদীদ হয়েছে জন্য আমরা কি বললাম আমান্না। আবার দেখুন ফি কুলুবিহিম মারাদু, এই যে মিমের উপর তাসদীদ হয়েছে এজন্য আমরা গুণনা করলাম, এটাকে বলা হয় ওয়াজিব গুণনা। নুনে বা মিমে তাসদীদ হলেই গুণনা করে উচ্চারণ করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণনা বলা হয়। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। এই মুনাফিকরা বলে আরে আমরাই তো পৃথিবীতে প্রগতিশীল, আমরাই তো পৃথিবীর মধ্যে সংস্কারবাদী, মানুষের সমাজের কল্যাণ চাই, অথচ তারা, আল্লাহ বলছেন যে আলা ইন্নাহুম মুফসিদুন, এরাই হচ্ছে আসলে অনিষ্টকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, তারা বুঝতে পারে না। তো ইন্নামা, এই যে এখানে আপনি গুণনা করে পড়েন আলা ইন্নাহুম, এই যে ইন্নাহুমের উপর তাসদীদের জন্য আপনি গুণনা করে পড়বেন। এরপর আবার আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো, যেমনি ভাবে মানুষ ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তেমন করে ঈমান আনো। তারা বলে আমরা কি ঈমান আনবো? তাদের মধ্যে যারা বোকা, আল্লাহ বলছেন না, তারাই বোকা। এই যে লোকগুলো তারা দাবি করছে যে তারা বুদ্ধিমান, আসলে তারা বোকা, কিন্তু তারা তা জানে না। তাহলে ইন্নাহুম আলা ইন্নাহুম হুমুস সুফাহা, এই যে ইন্নাহুম। এরপর দেখুন শেষ থেকে তৃতীয় লাইনে ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সাথে দেখা করে তখন বলে আমরা তো ঈমান এনেছি। যখন তারা তাদের শয়তানদের সাথে দেখা করে, বলে গোপনে দেখা করে, বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আমরা তো মোমেনদের সাথে শুধু মশকরা করি, একটু দুষ্টুমি করি, হাসি ঠাট্টা করি। এরপর আল্লাহ বলছেন যে আল্লাহ তাদের সাথে হাসি ঠাট্টা করেন এবং তাদেরকে তাদের যে অবাধ্য চারণ এটার মধ্যে তাদেরকে ছুঁড়ে ফেলে দেন আল্লাহ, এবং তারা এখানে বিচরণ করতে থাকে, তারা জীবনকে উপভোগ করতে থাকে, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ নাই, আখিরাতে কিছুই পাবে না। ইন্না মাআকুম, দেখেন ইন্না ইন্না গুন্না, নুন ইন্না, এরপরে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এই যে ইন্না, অর্থাৎ আমরা যে জিনিসটা আপনাদেরকে কোরআনের সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠা, এই দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা আপনাদেরকে যেটা দেখালাম, সূরা বাকারার 5 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত 11টি আয়াত আমরা দেখিয়েছি আপনাদেরকে। মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টির মতো গুণনা হয়েছে। এইভাবে প্রতি পাতায় প্রায় 12 বার 13 বার করে 7300 বারের মতো পুরো কোরআনে গুণনা রয়েছে। তা আমরা সেটি প্র্যাকটিক্যালি দেখলাম, এবং অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে মিম এবং নুনের উপর গুণনা তাসদীদ দেখেন তাহলে অবশ্যই গুণনা করে উচ্চারণ করে পড়তে হবে আমার প্রিয় ভাই ও বোনেরা। এরপর আসুন আমরা এবার একটু প্র্যাকটিস করি। আন্না, যে, ইন্না অবশ্যই নিশ্চয়, ওয়া ইন্না এবং নিশ্চয়, সুম্মা অতঃপর, ইন্না নিশ্চয় আমরা,
মিন্না, নিশ্চয়ই আমরা, আমার সাথে আমার পরে পড়বেন, আমার সঙ্গেও পড়বেন, আমি একটু পজ দিব, এরপর আপনারা প্র্যাকটিস করবেন। রেডি? ইন্না, নিশ্চয়ই আমরা, মিন্না, নিশ্চয়ই আমরা, মিম্মা, কি হতে, আম্মা, যা কিছু হতে, লাম্মা, যখন, ওয়া আম্মা, এবং ব্যাপার, কুন্না, আমরা ছিলাম, আমান্না, আমরা ঈমান এনেছিলাম। আমি বলবো, আমার সাথে বলবেন, আবার থামবো, আবার বলবেন অর্থ সহ, এভাবে। ফালাম্মা, গুন্না করে, যে গুন্নায় প্র্যাকটিস করছি আমরা। ফালাম্মা, অতএব যখন, জান্নাতিন, বাগান সমূহ, ইন্নামা, প্রকৃতপক্ষে, ফাইন্নামা, অতএব প্রকৃতপক্ষে, ইন্নাহু, নিশ্চয় সে, ইন্নাহুম, নিশ্চয় তারা, ইন্নাকা, নিশ্চয় আপনি, ইন্নাকুম, নিশ্চয় তোমরা। এখন আমরা যে কাজটি করব সেটি হলো আজকের মশক। আমরা আবারও আমাদের প্রেজেন্টেশন স্লাইডে চলে যাচ্ছি। আমরা এখানে আপনাদেরকে আজকে আমাদের ওয়াজিব গুন্না যে প্র্যাকটিস সেটি শেষ। এ পর্যায়ে আমরা আপনাদের সাথে সূরা ফালাক এবং আজকে সূরা নাস, এই দুটি আমরা মশক করব। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আমাদের ক্লাসে টোটাল 15টি ক্লাসে লেভেল 1-এ 15টি ক্লাস এবং লেভেল 2-তে রয়েছে আমাদের আরও 15টি ক্লাস। এই লেভেল 1-এ 15টি ক্লাসে আমরা আপনাদেরকে সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত প্র্যাকটিস করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরের ক্লাসগুলোতে আরও অ্যাডভান্স লেভেলে আমরা ইনশাআল্লাহ চলে যাব। আজকের মাস সূরা ফালাক। আমরা সূরা ফালাকটা শুরু করি। আমি বলবো, তারপর আপনারা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনারা সবাই কোরআন হাতে নেন। কোরআন বা কারো কাছে যদি শেষ নম্বর পারা, 30 নম্বর পারা যদি আপনাদের কাছে কারো কাছে থাকে, আম পারা যেটাকে আমরা বলি, ওইটা সাথে নেন এবং পেন্সিল দিয়ে দাগাবেন যে কোথায় কোথায় আপনার প্রবলেম, কোথায় কোথায় আপনি উচ্চারণ করতে গিয়ে আপনার অসুবিধা হয়, ওই জায়গাগুলো আপনি অ্যাড্রেস করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখবেন, অথবা কলম দিয়ে দাগান, অথবা মার্কার দিয়ে দাগান, একটা দাগ দিয়ে রাখবেন, যাতে করে আপনি নিজে যখন প্র্যাকটিস করবেন, এই প্রেজেন্টেশনটা যখন আপনাদেরকে আমরা দিয়ে দিব, তখন যেন আপনারা জিনিসটা বুঝতে পারেন যে আপনার কোথায় কোথায় ডিফিসিয়েন্সি, প্রবলেম, ঘাটতি ছিল। তাহলে আসেন আমি বলবো, আপনারা খেয়াল করবেন যে কোন জায়গা থেকে কোন হরফটা আমি উচ্চারণ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার শুরু করলাম। কুল, এই যে কফ, আমার মাউসের দিকে একটু তাকান। কুল, এখানে এক ছোট করে একটা পেন্সিলের দাগ দেন যে কুল, কফ, এই যে এখান থেকে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কফ, 2 নোক্তাওয়ালা কফ। আগে সবাই বলেন কফ কফ কফ। হ্যাঁ, ওকে। সেই কুল যদি বলেন কুল, তাহলে হবে খায় ফেলো। কুল মানে ইট, খেয়ে ফেলো। আর কুল মানে হচ্ছে সে, বলো,
বলো কুল, আমরা বলতে হবে কুল। কি বলবো আমরা সবাই একটু বলেন, কুল, কফ পেশ উ, কফ লাম পেশ কুল, কুল। আমরা বলবো কি কুল। কুল আউযু বিরাব্বিন, না আমরা আজকে ফালাক করছি, ওকে। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু। এবার হামজার সাথে বা, অনেকে আউ, হামজার সাথে আইনটাকে মিলিয়ে ফেলে, মেলানো যাবে না। কুল, ওকে। কুল আউযু জাল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কফ। এইখানে শুরুও কফ দিয়ে, শেষও কফ দিয়ে। এই কফের মধ্যে ধাক্কা দিবেন একটা। কুল আউযু বিরাব্বিল ফালাক। আমি থামলাম, এই থামার সময় আপনারা একটু বলবেন কুল আউযু বিরাব্বিল ফালাক। আবারও বলছি কুল আউযু বিরাব্বিল ফালাক। জি দুঃখিত, আসলে আপনার প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষে দিব। আমাদেরকে ফেরদাউস তিনি প্রশ্ন করেছেন একটি, আমরা মশকরা কমপ্লিট করি ইনশাআল্লাহ। তাহলে প্রথমে কুল, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল হামজা এবার আইন, আউ। সবাই বলেন দেখি আউ, আউ বলেন সবাই দেখি একটু, আউ, আউ। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এবার দ্বিতীয় আয়াতটা, মিন শাররি মা খালাক। মিন গুণা করতে হবে নাকের মধ্যে। আমরা এটা কায়দারা আপনাদেরকে পড়াবো, এটা হচ্ছে ইকফা। আমরা কায়দারা আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লাসে পড়ানোর চেষ্টা করব। মিন শাররি মা খালাক, মিন গুণা, মিন শাররি মা খালাক। এই আয়াতে কোনো কঠিন নাই, শুধু এখানে আপনি গুণনা করবেন ইকফা নাকের মধ্যে লুকিয়ে, আর এখানে কফের খলাকের কফ, মিন শাররি মা খালাক। সেম এখানেও একই রকম ইকফা গুন্না। ওয়া মিন শাররি গাসিকিন, এখানে কফ, গাসিকিন ইযা, এখানেও কফ, ইযা ওয়াকাব, ধাক্কা দিন একটা, ওয়াকাব। আবার বলছি আমি, আমার সাথে বলবেন, আমার পরে বলবেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ومن شر غاسق إذا وقب، ومن شر غاسق إذا وقب، ومن شر একই রকম। এই যে এখানে মিল, এখানেও মিল, এখানেও মিল, এখানেও মিল, পুরো সবাইতে মিল, নাকের মধ্যে লুকিয়ে গুণ না। ওয়ামিন শাররিন, এইখানে দেখেন ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ আছে। আমরা যে আজকে পড়লাম নুনের উপর তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না। ওয়ামিন, এখানে ইকফার জন্য গুন্না করতেছেন, আর এখানে ওয়াজিব গুন্নার জন্য গুন্না করবেন। দেখেন এই ফায়ের উপর তাসদিদ থাকলে কোনো গুন্না হবে না, সিম্পলি পড়ে চলে যাবেন। আর এখানে আইনটার
খেয়াল রাখবেন, আর অফ অফ খেয়াল রাখবেন, তাইলে হবে। দাগ দিয়ে রাখেন প্রয়োজনে। وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ। সবাই পড়েন। وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ। আবারও সবাই একসাথে। وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ। এই যে হাসিদিন ইদা, এটাও একটা কায়দা, ইজহার, এটা আমরা পড়বো ইনশাআল্লাহ আমাদের ক্লাসে। আবার একটু আসি। وَمِن شَرِّ মাঝখানে হরফ দেয় যেখান থেকে। وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا، এই যে হা, إِذَا حَسَدَ। সবাই একটু বলুন। وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ। ওকে, আমরা তাহলে সূরা ফালাক মশ করলাম। আপনারা অবশ্যই মশ করবেন। এখানে ওয়াজিব গুন্না আছে, এখানে ইকফা আছে, এর আরও অনেকগুলো ইজহার আছে, এখানে এখানে আপনার ইদগামের ব্যাপার আছে। তো আমরা ইত্তকার সবগুলো বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ক্লাসে। আজকে আমরা যেভাবে প্র্যাকটিস করবো এভাবে ইনশাআল্লাহ আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। এরপরে শেষ আমাদের লাস্ট সূরাটা প্র্যাকটিস করে আমরা পরবর্তী আমাদের যে মডিউলটি রয়েছে আন্ডারস্ট্যান্ড কোরআন, ওটাতে ঢুকে যাব। তাহলে সূরা নাসটা আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ সেম, ওখানে যে কুল পড়েছেন কুল আউযু বিল ফালাকের মধ্যে সেম, এখানেও সেম। কুল আউযু বিরাব্বিন নাস, এই যে বিরাব্বিন নাস। কুল, কুল মানে বলো। কুল আউযু একই রকম, হামজা আইন। আউ, সবাই বলেন দেখি। আউযু আউযু আউযু। কুল আউযু বিরাব্বিন নাস মালিক। স্লাইড ঠিক করেন। আচ্ছা, স্লাইডটা কি হ্যাং হয়ে গেছে না? ওকে, আমি স্লাইডটা ঠিক করছি। ধন্যবাদ, জাযাকাল্লাহ। আশা করছি এখন স্লাইডটা দেখতে পাচ্ছেন। সূরা নাস, জি শুকরিয়া। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু যাল। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস মালিকিন। এখানে শুধু ওরকম কিছু না, শুধু কফ উচ্চারণটা জিহ্বার গোড়া তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া দুই নোক্তাওয়ালা কফ উল, আর হামজা আর আইন পাশাপাশি। অনেকে আহু বলে, অনেকের আইন হয় হামজা হয় না, এরকম একেবারে পানির মতো করে। উল আউযু, সবাই একটু বলেন। আউযু আউযু আউযু। উল আউযু বিরাব্বিন নাস। মিটিংয়ে উপস্থাপন করবো, প্রত্যেকটা ক্লাসের পরে রিপোর্ট হবে। জি, আশা করছি দেখতে পাচ্ছেন। কুল আউযু বিরাব্বিন নাস, এই যে দেখেন নুনের উপরে তাসদিদ। নুনের উপরে তাসদিদ মানেই হচ্ছে ওয়াজিব গুন্না। ওই যে আমরা আজকে পড়লাম ওইটাই।
কুল আউযু বিরাব্বিন নাস, মালিকি, অনেকে মালিকিন নাস বলে, অনেকে মালিকিন নাস বলে, এটা দুটাই ভুল। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, আপনাদেরকে শিখিয়েছি। সো মালিকিন নাস, খুব সুইফটলি, মালিকিন নাস, ইলাহিন। এখানে দেখেন খাড়া জবরগুলো দেয়া নাই, এখানে এখন মনে হয় আসবে। আচ্ছা দেখছি, তারপরেও আশা করছি দেখতে পাচ্ছেন। ইলাহিন, এই যে খাড়া জবর আছে, ইলাহিন নাস, জাস্ট এখানেও একই রকম আপনার ওয়াজিব গুন্না, ইলাহিন নাস। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এখানে দেখেন খান্নাসের এখানেও দেখেন ওয়াজিব গুন্না, তাসদীদ, নুনের উপর তাসদীদ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন, এই যে এখানে ইকফা, এটা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে পড়াবো, কিন্তু গুন্না করে পড়বে নাকের ভেতরে লুকিয়ে। মিন শাররিল ওয়াস, স্লাইডটা মনে আবারও হ্যাং হয়ে গেছে, আমি স্লাইডটা বন্ধ করলাম, আবারও স্লাইডে ঢুকলাম, এখানে গেলাম, এখন মনে হয় আশা করছি দেখতে পাচ্ছেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই নক করবেন। শুকরিয়া। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আবার একটু সবাই আমার সাথে পড়েন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন গুণা করবেন, এরপরে খান্নাসের এখানে ওয়াজিব গুণা করবেন। আমি বলবো তারপরে বলবেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এবার এখানেও ওয়াজিব গুন্না, নাসের এখানে, এরপর জাস্ট খেয়াল রাখবেন একটু, অনেকে বলে ইসু বিসু ফিসুদুন নাস, না, ইউএস উইসু বলবো। এরপর সদ, সদটা খেয়াল রাখবেন, আল্লাযী যাল, আল্লাযী জিব্বার আগা, আল্লাযী না, আল্লাযী, অনেকে বলে আল্লাযী, ভুল এটা, আল্লাযী সফট, জিব্বার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, যাল, আল্লাযী ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু, ইসু বিসু না, ইউওয়াসউইসু, মোটা করে গোল করে, যে ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আবার বলছি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। সবাই বলেন দেখি একটু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। আবার একটু বলেন, বলছি আমি আবারও, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাদাকাল্লাহুল আযীম। ওকে, তাহলে আজকে আমাদের প্র্যাকটিস এ পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী সেশনে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা এই সেশনটা, আমাদের আজকের প্রেজেন্টেশনের যে পার্ট, এই পার্টটা আমরা এখানেই শেষ করছি, এই মডিউলটা আমরা এখানেই শেষ করছি। এরপরে আমরা পরের মডিউলে চলে যাচ্ছি। আমরা আজকে আপনাদের সাথে যে মডিউলটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি মডিউল। সেটি হচ্ছে আমাদের 3-in-1 কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় অংশটি। সেটি হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ড কোরআন, কোরআনকে বুঝতে চাই।
শব্দে শব্দে কোরআনকে কিভাবে বুঝবো। আমরা আপনাদেরকে আরবি গ্রামার শিখিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা স্যার, আমি দেখছি। স্যার আমি একটু অনলাইনে একটা ক্লাস, আমি অফিস শেষ করে আপনাকে ফোন করছি। প্লিজ 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 স্যার, আসসালাম। আমরা আদ-দারস আস-সাবি' লেসন 7, আমরা সপ্তম লেসন আমরা শুরু করছি, লেসন 7। আজ আমরা সূরা ফাতিহার কিছু অংশ অর্থ সহ শব্দে শব্দে শিখব ইনশাআল্লাহ। সূরা ফাতিহাটা হচ্ছে কোরআনের উম্মুল কিতাব, যে কোরআনের প্রাণ একেবারে, মানে যেটার মধ্যে বলা হয়, হাদিসের মধ্যে আসছে যে সূরা ফাতিহাটা পুরো কোরআনের যে মেইন মেসেজগুলো সূরা ফাতিহার মধ্যে আছে। এবং সালাতের মধ্যে আমরা প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা সূরা ফাতিহাটা পড়ে থাকি। এই সেই সূরা ফাতিহাটা কোরআনের প্রথম, এবং এই কোরআনের প্রথম সূরাটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা গত ক্লাসে আপনাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম পর্যন্ত আমরা পড়েছি। শব্দে শব্দে ভেঙে ভেঙে সেই অংশগুলোর রিফ্লেকশন আমাদের ব্যক্তিগত জীবনে সালাতের মধ্যে কি হওয়া উচিত, কি রিয়েলাইজেশন হওয়া উচিত আমাদের, সে বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলেছি। আমরা এখন আপনাদের সামনে যেটি বলবো আজকে, মালিক ইয়াউমিদ্দিন। মালিক ইয়াউমিদ্দিন থেকে শুরু করে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আজকে 3টি আয়াত নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আয়াতের শব্দে শব্দে অর্থ, এই শব্দগুলো কোরআনে কতবার এসেছে, এবং এই শব্দগুলোর যে ডেরিভেটিভস, যে কনজুগেশন, শব্দ ভেঙে ভেঙে কিভাবে কতবার আসছে, এবং সেগুলোর রিয়েলাইজেশন, রিফ্লেকশন আমাদের জীবনে কি হওয়া উচিত, ইত্তকার বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে ইনশাআল্লাহ এই দ্বিতীয় মডিউলটা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আমরা সূরা ফাতিহা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আমরা সূরা ফাতিহার এই অংশে, মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিফল দিবসের মালিক। আমরা মালিক শব্দটা ব্যবহার করি, খুব কমন। বাড়ির মালিক, গাড়ির মালিক, এই যে মালিক বলি, ফ্ল্যাটের মালিক, এই যে মালিক, মালিক শব্দটা একটা আরবি শব্দ, মালিক। এই মালিক মানে হচ্ছে মালিক, মালিক মানে মালিক, মানে যে এটার ওনার, যে এটার যার প্রোপাইটার, যে সত্ত্বাধিকারী, সে হচ্ছে মালিক। তাহলে ইয়াউম, ইয়াউম হচ্ছে দিনের। ইয়াউম শব্দটি হচ্ছে সিঙ্গুলার, এক বচন, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আশা করছি দেখতে পাচ্ছেন। ইয়াউমুন এটি হচ্ছে সিঙ্গুলার, এক বচন, আর আইয়ামুন হচ্ছে বহু বচন, এটির প্লুরাল ফর্ম। এই ইয়াউমুন এবং আইয়ামুন, সিঙ্গুলার এবং প্লুরাল, এই দুটি ফর্ম মিলিয়ে কোরআনে আসছে কতবার বলেন? 393 বার আসছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ পুরো কোরআনে 393 বার এই ইয়াউমুন এবং আইয়ামুনটি এসছে, আলহামদুলিল্লাহ। আমি যদি স্লাইডে আবার প্রবলেম হয়েছে, আমরা স্টপ করলাম স্লাইডটা, আমরা আবার স্লাইডে যাচ্ছি। আশা করছি এখন দেখতে পাচ্ছেন। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই জানাবেন। জি, শুকরিয়া। তাহলে দেখুন, ইয়াউমুন এবং আইয়ামুন, ইয়াউমুন এবং আইয়ামুন, এই দুটি মিলিয়ে টোটাল কোরআনের ৭৮,০০০ শব্দে 78,000 যে ওয়ার্ডস রয়েছে, সেগুলোর মধ্যে 393টি ওয়ার্ড, আলহামদুলিল্লাহ। অলমোস্ট 400 ওয়ার্ডস আপনার জানা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াউমুন মানে হচ্ছে দিন, দ্য ডে। ইয়াউমুল ঈদ আরবিতে বলা হয়, ঈদের দিনকে বলা হয় ইয়াউমুল ঈদ। ইয়াউম মানে দিন, আর আল ঈদ মানে হচ্ছে ঈদ। তাহলে ইয়াউমুল ঈদ মানে হচ্ছে ঈদের দিন। তাহলে ইয়াউমুন মানে দিন, আইয়ামুন মানে অনেকগুলো দিন, ডে এবং ডেইজ। এবার আসেন, আমরা মালিক মানে মালিক জানলাম, ইয়াউম মানে দিন বা ডে, এটা কোরআনে আসছে 393 বার, ইয়াউমুন আইয়ামুন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে লেসনগুলো আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা কিভাবে সেগুলো পড়বেন?
আপনারা সেগুলো পড়বেন MT5T। একটি পদ্ধতি রয়েছে MT5T, সেই পদ্ধতির মাধ্যমে আপনারা MT5T memorization TH through 5 times, অর্থাৎ আপনি আমাদের এই ইস্যুগুলো, এই বিষয়গুলো আপনি 5 বার পড়বেন। আমি একটু দেখিয়ে দিই আপনাদের কিভাবে 5 বার পড়বেন। অনেকে বুঝতে পারেন না যে কিভাবে মুখস্থ করব। যেমন দেখেন, মালিক, আপনি পড়বেন মালিক মানে হচ্ছে মালিক, মালিক মানে হচ্ছে মালিক, 5 বার পড়বেন। ইয়ামুনটাকে বলবেন 5 বার, ইয়ামুন দিন, ইয়ামুন দিনের, ইয়ামুন দিনের, ইয়ামুন দিনের, 5 বার পড়বেন। এরপরে বলবেন আইয়া, ইয়ামুন আইয়ামুন 5 বার, ইয়ামুন আইয়ামুন, ইয়ামুন আইয়ামুন, ইয়ামুন আইয়ামুন, ইয়ামুন আইয়ামুন, ইয়ামুন আইয়ামুন, ইয়ামুন আইয়ামুন, 5 বার। এই 5 টাইমস, এটি হচ্ছে আমার নিজস্ব আবিষ্কার। এই 5 হচ্ছে এমন একটি ইউনিক ওয়ার্ড, এমন একটি ইউনিক লেটার, এমন একটি ইউনিক ব্যাপার যে আপনি যদি 5 বার যে কোনো কারো নাম 5 বার বলেন, আপনার মস্তিষ্কের মধ্যে যে ফ্ল্যাশগুলো তৈরি হবে 5 বার, এই 5 বার ফ্ল্যাশ তৈরি হওয়ার মাধ্যমে উচ্চারণ করে ভিজুয়ালাইজ করে যদি পড়েন ইয়ামুন দিন, তাহলে আপনার অনেক মনে থাকবে এবং মুখস্থ হয়ে যাবে। যদি না হয়, যদি 5 বারে কাজ না হয়, 10 বার পড়বেন, মানে দ্বিতীয়বার আবার 5 বার পড়বেন, আবার অ্যাগেন এন্ড অ্যাগেন 5 বার করে পড়তে থাকবেন, হয়তো 2 বার 3 বার আপনার মুখস্থ হয়ে যাবে। ওকে, সো ইয়ামুল ঈদ যেটি দেখছেন আপনারা, এটিকে আপনারা চাইলে এভাবে 5 টাইমস 5 বার এই নাম এভাবে আপনারা কিন্তু ইচ্ছা করলে পড়তে পারেন। যেমন ইয়ামুল ঈদ, ঈদের দিন, ইয়ামুল ঈদ, ঈদের দিন, জবরজের দিয়ে দিয়েছে আপনাদের জন্য, এভাবে 5 বার করে আপনারা পড়বেন। এবার আসুন দিন। আর দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, লাইফ স্টাইল, লিভিং সিস্টেম, লাইফ স্টাইল আর বিচার। আর দিনের আরেকটি অর্থ হচ্ছে বিচার। তাহলে এবার আসুন মালিক ইয়াউমিদ্দিন, বিচার বা প্রতিফল, বিচার বা প্রতিফল। বিচার বা প্রতিফল। জি, তাহলে দেখুন এখানে আমরা যে জিনিস দেখলাম সেটা হচ্ছে যে প্রতিফল বা বিচার, দিনের মালিক, মালিকই মালিক, ইয়াউম দিন। আর দিন মানে হচ্ছে, ইয়ামুন হচ্ছে দিন, আর আদ্দিন মানে হচ্ছে প্রতিফল বা বিচার, হ্যাঁ, বা জীবন ব্যবস্থা। এখানে জীবন ব্যবস্থা অর্থ হবে না, ওটা অন্য জায়গায়। ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওকে, সেখানে সেটা হচ্ছে জীবন ব্যবস্থা, কিন্তু এখানে হচ্ছে বিচার বা প্রতিফল। তাহলে আমরা অর্থটা কি দাঁড়ালো? মালিক, মালিক, ইয়াউম দিন, আর আদ্দিন মানে হচ্ছে প্রতিফল বা বিচার। তাহলে বিচারের দিনের মালিক, প্রতিফল দিনের মালিক, আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম। দেখুন এই যে বিচার দিনের যে কনসেপ্টটা, এই বিচার দিনের কনসেপ্টটা কিরকম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিনের কথা কল্পনা করুন। আমি যেদিন প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, প্রথম ক্লাসটা করেছিলাম, আমার স্পষ্টভাবে মনে আছে যে আমার জীবনের শ্রেষ্ঠ একটা মেমোরেবল ডে ছিল। ওরকম করে কল্পনা করেন যে আপনার জীবনের প্রথম দিনটা কোনটা, এবং এই যে কিয়ামতের দিন হবে, আল্লাহ যেদিন সবাইকে, দ্য ডুমস ডে, দ্য ডে অফ জাজমেন্ট, সেখানে যখন আল্লাহ সবাইকে একত্রিত করবে, কি হবে সেখানে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন। আপনি নতুন, ওই ক্লাস আপনি নতুন, কাউকে চিনেন না, জানেন না কি হবে, মানে একটা অনিশ্চয়তা, একটা থ্রিলিং। আপনি যদি অপরাধী হন তাহলে একরকম, ভালো মানুষ হলে আরেক রকম, এই যে একটা সিচুয়েশন, সেটা কল্পনা করার চেষ্টা করুন। আপনার জীবনের গুরুত্বপূর্ণ দিন, সেটি ভালো হতে পারে, খারাপ হতে পারে, ভালো আনন্দিত এবং ভীত হতে হবে। এটা হচ্ছে রিয়েলাইজেশন। আপনি যখন নামাজের এই আয়াতটা পড়ছেন, মালিক ইয়াউমিদ্দিন, এই রিয়েলাইজেশন আনবেন যে একটা গুরুত্বপূর্ণ দিনের কথা বলা হচ্ছে, সেখানে আমি ভীত হতে পারি, আনন্দিত হতে পারি। আপনাকে আনন্দিত হতে হবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হইতে হবে। সর্বোপরি এমন একটা দিন, কারো দাবি করার মতো কিছু থাকবে না, কেউ তার অনুমতি ছাড়া কিছু বলতে পারবে না, সেদিনের কথা আপনি কল্পনা করুন। আমরা অনেক সময় মসজিদের মিম্বরে আমরা খুশু খুজুর কথা বলি, সালাতে কনসেন্ট্রেশনের কথা বলি, তখন বলি যে এই জিনিসগুলো আপনারা রিয়েলাইজেশন গুলো আনবেন। যে এমন একটা দিন যেখানে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, এক আল্লাহ পরাক্রমশালী, তার হচ্ছে আজকে রাজত্ব। এই যে এমন একটা কঠিন দিন, ওই দিনের কথা মনের মধ্যে কল্পনা আনবেন, কল্পনা করবেন আর নামাজটা পড়বেন। কেমন যে লাগবে, ভয়, ভালোবাসা, আশা, নিরাশার মধ্যে একটা সালাতটা শেষ হয়ে যাবে। এটা হচ্ছে সালাতের খুশু খুজু আনার একটা পদ্ধতি। এবং দ্যাটস ওয়াই
ওই জন্য কিন্তু আমরা এই কোরআনটা বোঝার চেষ্টা করছি। সালাতের মধ্যে আপনি যা পড়ছেন সেগুলো আমরা বোঝার চেষ্টা করছি। সেদিনের কথা ভাবুন, কল্পনা করতে থাকুন। শিক্ষণীয় কি দেখেন, যে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক, প্রতিফল দিনের মালিক, যে আমাদের মুসলিম করেছেন আমাদের ইচ্ছায় না। আমরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছি যে ডিউ টু রেসপেক্ট এই আমরা ডট ডট ডট, এটা আমরা কোনো ধরনের অ্যাপ্লিকেশন করি নাই। ছোটবেলা আমরা অ্যাপ্লিকেশন শিখেছি, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন লিখতে হয়, লিভ অফ অ্যাবসেন্স, বিভিন্ন রিকোয়েস্ট করতে হয়। আমরা কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আমরা কিন্তু আল্লাহ আমাদেরকে মুসলিম করেছেন, এটা তার করুণায় নিজস্ব। এখন আমরা চাইতে পারি যেন তিনি আমাদেরকে জান্নাত দেন, আশা করতে পারি। আবার আমাদের পাপ আমাদেরকে ভীত করে তুলুক এবং আমাদের পরিবর্তনে উৎসাহী করে তুলুক। আমাদের যে ভিতরে যে পাপ হয়, ধর ফজর নামাজটা পড়তে পারলাম না, অথবা কোনো একটা নামাজ জামাতে মিস হয়ে গেল, এই যে ইস্যুগুলো, এগুলোর জন্য ভয় এবং আশা নিয়ে এই সালাত আদায় করতে হবে। প্রার্থনা, অনুভূতি ও চিন্তার সাথে অনুশীলন করতে হবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, প্রতিফল দিবসের মালিক। এবার আসুন, আমাদের প্রতিফল দিবসের ইস্যু শেষ, এবার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, প্রথম বর্ষে আমাদের একজন স্যার ডক্টর তাজুল ইসলাম, তিনি একটা সেশনের আয়োজন করলেন যে ক্লাসের বাইরে। সে সেশনটা কি, সেই সেশনে আমাদেরকে কোরআন নিয়ে, আন্ডারস্ট্যান্ড কোরআন নিয়ে ক্লাস নেওয়া হবে। প্রথম যেদিন আমরা গেলাম সেদিন আমাদেরকে যে জিনিসটি স্যার শেখালেন সেটি হচ্ছে এই আয়াতটি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলা হয়ে থাকে যে সালাত, আইইউটির ক্লাসে গত সপ্তাহে আমি পড়িয়েছিলাম যে সালাত আসলে ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল, অনাচার, পাপাচার থেকে দূরে রাখে। অথচ আমরা দেখছি যে সালাত আদায়কারীর পরিমাণও বাড়ছে যে হারে, ঠিক সে হারে সমাজে অন্যায় পাপাচারের পরিমাণও বাড়ছে। তখন ওটার ইস্যুটা হচ্ছে কি, কেন আসলে সালাত আদায়কারীর পরিমাণও বাড়ছে আবার অন্যায় বাড়ছে? কারণ হচ্ছে যে আমরা সালাতে যা পড়ছি, যে কমিটমেন্ট আল্লাহকে দিচ্ছি, সেটা আমরা সালাতের বাইরে মানতে পারছি না। দ্যাটস ওয়াই আমাদের সালা আর নট বিং অ্যাকসেপ্টেড অ্যাট অল। আমাদের যে সালাতটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কবুল না হওয়ার কারণে সালাত যে সমাজ থেকে অশ্লীল, অন্যায়, পাপাচারকে দূর করার কথা, সেটি আর করছে না। কারণ আমি বলছি যে হে আল্লাহ ইয়াকা না'বুদু, দেখুন এখানে অর্থ, কেবল আপনার আমরা উপাসনা করি, অন্য কারো উপাসনা করি না। অথচ বাইরে এসে দেখেন আপনি তন্ত্র মন্ত্র, অমুক তন্ত্র অমুক মন্ত্রের উপাসনা করছেন, অমুকে দাস হয়ে যাচ্ছেন। আল্লাহর হুকুম আপনার জীবনে থাকছে না, অন্য একটা সংবিধান, অন্য একটা জীবন ব্যবস্থাকে আপনি আপনার জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করছেন। অথচ আল্লাহকে বলছেন যে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি, অথচ সেটা আপনি করছেন না। এই জন্য আপনার সালাতটা কবুল হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা যেদিন ইনশাআল্লাহ আকিমুস সালাহ নিয়ে কথা বলবো, সেদিন আপনারা আরো ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন। ইয়াকা না'বুদু, আমরা কেবল আপনার উপাসনা করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই। আপনি ওখান থেকে বেরিয়ে আবার আপনি অনেকের কাছে সাহায্য চাচ্ছেন, আপনার নেতার কাছে সাহায্য চাচ্ছেন, লবিং করতেছেন, আল্লাহর উপর যে বিশ্বাসটা আপনার সেটা কমে যাচ্ছে। লবিং করা যাবে, প্রয়োজনে করা যাবে, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস সম্পূর্ণ রাখতে হবে। এরপর ওয়াসিলা হিসেবে সবাই করে, এজন্য হয়তো আপনি করলেন, সেটা ভিন্ন ইস্যু। কিন্তু আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে আমরা যখন বিভিন্ন ওয়াসাইল, বিভিন্ন মাধ্যমের উপর আমরা ভরসা করা শুরু করব, তখন কিন্তু আমাদের সালাতটা হচ্ছে না। বিকজ আল্লাহকে আপনি বলছেন আল্লাহ আপনার কাছেই শুধু সাহায্য চাই, ডু উই সিক হেল্প ফ্রম ইউ, আমরা আপনার কাছ থেকেই সাহায্য চাই, আর কারো কাছ থেকে আমরা সাহায্য চাই না, এই কথাটা আপনি বলছেন। তাহলে এবার দেখুন, ইয়াকা কেবল আপনার, ইয়াকা কেবল আপনার, ডু ইউ তোমারই, এটা আরবি যারা বুঝেন, আরবির ইয়া শব্দের অর্থ হচ্ছে ইউ, মানে এটা তাগিদ দিয়ে বলা হচ্ছে আপনারই, কেবল আপনার। ইয়া মানে শুধু, দেখতে পাচ্ছেন আপনারা, আমার স্লাইডটি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। জি, ইয়া স্লাইডটি মনে দেখা যাচ্ছিল না, আমি স্লাইডটি বন্ধ করলাম। আবারও স্লাইডে আমি যাচ্ছি। আবারও স্লাইডে চলে যাচ্ছি। দেখুন, ইয়া শুধু, ইয়া মানে হচ্ছে শুধু, কা তোমার। তাহলে ইয়া শুধু, কা তোমার, ইয়া কা শুধু তোমার, শুধু তোমার। না'বুদু আমরা উপাসনা করি, আমরা কি করি? উপাসনা করি। ইবাদত, ইবাদত মানে হচ্ছে উপাসনা, ইবাদত মানে হচ্ছে উপাসনা। তাহলে না'বুদু আমরা উপাসনা করি বা আমরা ইবাদত করি,
আবেদ, আমরা যে বলি আবেদ, অনেক বড় আবেদ তিনি, উনি অনেক বড় আবেদ ছিলেন, আমরা যে বাংলা ভাষায় বলি আবেদ। আবার বলা হয় মাহবুদ, আল্লাহ ছাড়া অন্য কোনো মাহবুদ নাই। এই যে আবেদ এবং মাহবুদ, এই দুটো জিনিস, আবেদ এবং মাহবুদ, এই দুটো জিনিসই কিন্তু আবেদ এবং মাহবুদ, এই দুটো জিনিসই একই জায়গা থেকে এসছে, সেটা হচ্ছে ইবাদত। এই যে ইবাদত শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, ইবাদত, এই ইবাদত শব্দটা থেকে আবেদ এবং মাহবুদ এই দুটো শব্দ এসছে। ইবাদত মানে হচ্ছে ইবাদত করা, আর আবেদ মানে হচ্ছে যে উপাসনা করে। আবেদ মানে হচ্ছে উপাসনা যে করে, আর আবেদা, কারণ যদি নাম থাকে আবেদা সুলতানা, এই আবেদা শব্দের অর্থ হচ্ছে উপাসনাকারিনী, যে ইবাদত করে। এটা আমরা আপনাদেরকে আরো অন্য ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। মাহবুদ, যার উপাসনা করা হয়, বাংলা শব্দ এটা। আবেদ, অনেক বড় আবেদ ছিলেন, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। এই যে আবেদ এবং মাহবুদ যে টার্মিনোলজি, আমরা ইসলামিক টার্মিনোলজি বলি, এগুলো হচ্ছে আবেদ এবং মাহবুদ, এটা আসছে ইবাদত থেকে, এটা হচ্ছে উপাসনা করা বা ইবাদত করা, এবং সেইখান থেকে ভার্ব আসছে না আবুদু, আমরা উপাসনা করি। তাহলে ইয়া মানে হচ্ছে কেবল আপনার, শুধু আপনার, না আবুদু আমরা উপাসনা করি, ইবাদত করি। ওয়া, এবার দেখেন সেখান থেকে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমরা যে আব্দুল্লাহ বলি, আমরা আব্দুল্লাহ বলি, আব্দুর রহমান বলি, এই আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এটা আসছে এই ইবাদত থেকে। ইবাদত থেকে আসছে না আবুদু আমরা উপাসনা করি, সেখান থেকে আবিদুল মাহবুদুল উপাসনা করি, যার উপাসনা করা হয় আসছে, সেখান থেকে আব্দুল্লাহ আব্দুর রহমান আসছে, আল্লাহর বান্দা, রহমানের বান্দা, সেখান থেকে দাস, এই যে কনসেপ্টটা এটা সেখান থেকে আসছে। আমরা সবাই তার দাস, তাই আমাদের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে কি ইবাদত। সব কত সহজ দেখেন, আমরা সবাই আল্লাহর আবেদ, আমরা সবাই আল্লাহর, আল্লাহ আমাদের মাহবুদ, সুতরাং আমাদের প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে ইবাদত। আপনার সামনে দুটো অপশন আসলো জীবনে, যে আপনি হয়তোবা লবিং করে, আপনি হয়তোবা 2 নম্বরই করে, অথবা অন্যায়ভাবে একটা ভালো কাজ, একটা কন্ট্রাক্টরে আপনি পেতে চান, অথবা যে কাজের চুক্তি অথবা একটা বিজনেস, একটা ডিল পাবেন। আপনি একটু ফ্রড করলেই, একটু মিথ্যা কথা বললেই, একটু জুলুম করলেই, অথবা প্রজেক্টের টাকা কোনো নেতাকে আপনি 1 কোটি টাকা দিলেই আপনি 100 কোটি টাকার প্রজেক্টটা পাচ্ছেন, তখন আপনি কি করবেন? আপনি আল্লাহর দাস, আল্লাহর বান্দা হিসেবে আপনার প্রথম যেটা করা উচিত সেটা হচ্ছে ইবাদত। ইবাদতটা কি এই কাজের ক্ষেত্রে? সেটা হচ্ছে অন্যায়টা না করা। অন্যায়টা না করা, এটা হচ্ছে ইবাদত। এই ক্ষেত্রে একটা অসৎ উপায় অবলম্বন করার সুযোগ আসছে, আপনি অসৎ উপায় অবলম্বন না করে, এক্ষেত্রে ইবাদত কি? আপনি সঠিকভাবে, সত্যভাবে, ন্যায়ের পথে, ন্যায়ভাবে আপনি সে কাজটা সম্পাদন করবেন, এটা হচ্ছে ইবাদত। কাজের ক্ষেত্রে, আপনার অ্যাকশনের ক্ষেত্রে, আপনার প্র্যাকটিক্যাল লাইফে। এবার আমরা ইবাদত কি কি ইবাদত করি? আমরা সালাত আদায় করি, আমরা সিয়াম করি, আমরা যাকাত দেই, আমরা হজ করি, আমরা উপার্জন করি, আমরা শিক্ষা দেই, আমরা শিখি। শেখাও একটা ইবাদত। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আপনি ইংলিশ পড়ান, ইংলিশ টিচার, ইটস ওকে, আপনি ইংলিশ টিচারের একটা ইবাদত। ইংলিশ শিখান মানুষকে, ইংলিশ টিচিং দেন, এটাও ইবাদত। সুতরাং সব কিছুই ভালো নিয়তের উপর নির্ভরশীল। আপনার নিয়ত যদি ভালো থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এভরি অ্যাকশন ডিপেন্ডস অন ইন্টেনশন। প্রত্যেকটা কাজের যে ফলাফল, এটা নির্ভর করে হচ্ছে আপনার নিয়তের উপর। নিয়ত যদি খালেস হয়, আপনি যদি কোরআন পড়েন, কোরআন পড়ান দুনিয়ার জন্য, মানুষ আপনাকে ভালো কারি বলবে, মানুষ আপনাকে ভালো টিচার বলবে, মানুষ আপনাকে অনেক সম্মান করবে। অনলাইনে আপনি কোরআন শেখাচ্ছেন, আপনাকে অনেক মান হবে, আপনি সেলিব্রিটি হয়ে যাবেন, দ্যাটস এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এটা যদি করেন, তাহলে আপনার এই কোরআন দিয়ে আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন। হাদিসের মধ্যে আছে, একজন কারিকে নিয়ে আসা হবে, তখন তাকে জিজ্ঞেস করবো যে তুমি কোরআন কেন পড়ছো, কেন পড়াইছো? বলছে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য। বলবো যে তুমি মিথ্যা বলতেছো, তুমি এই জন্যই কোরআন পড়ছো, শুদ্ধ করে, সুন্দর করে, বড় আওয়াজে তিলাওয়াত করছো, যেন মানুষ তোমাকে বড় কারি বলে। তো ঠিক আছে, মানুষ তোমাকে অনেক বড় কারি বলছে, তুমি টেলিভিশন চ্যানেলে বড় বড় প্রোগ্রাম করছো, তোমাকে মানুষ দেখছে, বাহবা দিছে, তোমাকে অনেক বড়, তোমার নামের সাথে লকব যুক্ত হয়েছে, তাহলে ঠিক আছে, যা চাইছিলে তা পেয়ে গেছো, এখন তো আমার কাছে আর তোমার জন্য আর কিছু নাই, ওকে, গো টু হেল। এইভাবে, অর্থাৎ প্রত্যেকটা ভালো কাজ হোক, কিন্তু মন্দ কাজ ভালো নিয়তে করার সুযোগ নাই। আপনি সিনেমা হল বানালেন ভালো নিয়তে, সেটা সুযোগ নাই। আপনি মদের বার দিলেন ভালো নিয়তে, সেটা সুযোগ নেই। হারাম কাজ করা যাবে না। প্রত্যেকটা ভালো কাজ, প্রত্যেকটা
কাজ আমাদেরকে ভালো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, সেটাই হচ্ছে ইবাদত। এবার দেখুন ওয়া ইয়াকা, আমরা দেখেছি ওয়া এবং ইয়া একা, কা তোমার, ওয়া ইয়াকা এবং তোমার একার কাছেই, আপনার কাছেই নাস্তাইন, আমরা সাহায্য চাই। আমরা কি চাই? সাহায্য চাই। সুতরাং সবকিছুই, এমনকি তার প্রার্থনা করতেও আমাদের তার সাহায্য দরকার। আপনি আমি কি মনে করেন এই যে আমরা যারা এখন ক্লাসে আছি 13 জন টোটাল, এই যে আমরা কি আল্লাহর সাহায্য ছাড়া এই ক্লাসটা করতে পারছি? সম্ভব না। আল্লাহর সাহায্য ছাড়া নাথিং ইজ ইম্পসিবল ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কোনো কিছুই আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। আপনি চাকরি করছেন, পড়াশোনা করছেন, পড়াচ্ছেন, নিজে পড়ছেন, যা কিছু করি সবকিছু আল্লাহর তৌফিকের মাধ্যমে করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিকের কারণে সবকিছু করতে পারি। আলাইহি তাওয়াক্কালতু, আল্লাহ তৌফিক পাওয়ার পরে কাজটা যখন শুরু করলেন, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন আপনি কাজটা শুরু করলেন আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। ডিপেন্ড করার পরে সর্বশক্তি ব্যয় করতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে। এটা ফলাফল আল্লাহ আপনাকে এনে দিবেন, পজিটিভ ফলাফল এনে দিবেন। যদি আপনি কাজে ব্যর্থ হন, বাহ্যিকভাবে দুনিয়ার দৃষ্টিতে ব্যর্থ, আপনি ইউ আর সাকসেসফুল না, আপনি ইউ আর ফেইলিয়ার, ইউ আর লুজার। কিন্তু আল্লাহর কাছে আপনার এটা, কারণ আল্লাহর তৌফিকে শুরু করেছেন, আল্লাহর উপর আজম করে সংকল্প করে কাজ চালিয়ে নিয়েছেন, সর্বোচ্চ প্রচেষ্টা আপনি ব্যয় করেছেন এবং আল্লাহ আপনাকে সহায়তা করেছে, আল্লাহর উপর আপনি ডিপেন্ড করেছেন, ভরসা করেছেন, তাওয়াক্কুল করেছেন। সেইটার ফলাফল আপনার দৃষ্টিতে সাকসেসফুল না হলেও, লুজার হলেও, আল্লাহর কাছে এটা সফলতা রয়েছে। এটা হয়তো আল্লাহ দুনিয়াতে দেননি, আখিরাতে আল্লাহ আপনাকে দিয়ে দিলেন। হোয়াট এভার ইট ইজ, যে কোনো কাজ হতে পারে। আমরা ওয়াজ করবো সবকিছু, এমনকি তার প্রার্থনা করতেও আপনার আল্লাহর সহযোগিতা লাগবে। আজকে আমরা চমৎকার কিছু জিনিস পড়বো, কেউ লিভ করবেন না। আমরা আজকে চমৎকার কিছু জিনিস পড়বো যেগুলো আপনারা একেবারে নতুন। আমরা সালাত পরবর্তী কিছু দোয়া, সালাত পরবর্তী কিছু সাপ্লিকেশন আমরা আজকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসেন নাস্তাইন, না'বুদু নাস্তাইন। দেখেন না'বুদু আসছে না'বুদু নাস্তাইন। এই যে দেখেন নুন, এই না'বুদুর যে নুনটা দেখেন, এই নুনটা আর নাস্তাইনুর যে নুনটা, এই দুইটা রিপ্রেজেন্ট করে আমরা, এটাকে রিপ্রেজেন্ট করে, আমরাকে রিপ্রেজেন্ট করে। না'বুদু নুন এটি রিপ্রেজেন্ট করে আমরা, এটাকে আমরা। না'বুদু মানে আমরা সাহায্য চাই, না'বুদু মানে আমরা ইবাদত করি, নাস্তাইন মানে আমরা সাহায্য চাই। এই দুটো হচ্ছে নাম আমরা। তাহলে এখানে শিক্ষণীয়টা কি? নাস্তাইনু মানে হচ্ছে আমরা সাহায্য চাই। স্লাইড দেখা যাচ্ছে না, আচ্ছা তানভীর চৌধুরী, ঠিক আছে, আমরা স্লাইডটা বন্ধ করে আবার স্লাইডে চলে যাচ্ছি। মাঝে মাঝে এরকম যান্ত্রিক ত্রুটি হয়ে থাকে। আশা করছি এখন আমাদের ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট করে। দেখুন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বলুন শুধু নামাজেই না, আমরা আজ নামাজের পরেও এটা স্মরণ করে কাজ করবো ইনশাআল্লাহ। নামাজের পরেও স্মরণ করবো সৃষ্টির রহস্য কি, সৃষ্টির যে রহস্য, কি রহস্য রয়েছে সৃষ্টির। আল্লাহর প্রার্থনা করতেও আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন। এটাই মুসলমানদের মিশন বাক্য। আল্লাহর সাহায্য আমরা সবসময় কামনা করি। চিন্তা ও নির্ভব প্রার্থনার সাথে বলুন ইয়াকা, কেবল আপনার, না'বুদু আমরা উপাসনা করি, ওয়া ইয়াকা এবং শুধু আপনার কাছে, নাস্তাইন আমরা সাহায্য চাই, অন্য কারো কাছে না। প্রিয় ভাই বোনেরা, আজকে তাহলে আমরা শেষ করতে পারলাম না, আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। এরপর ইনশাআল্লাহ আমরা বাকি যে অংশটি রয়েছে, এই বাকি অংশটি আমরা আমাদের আগামী ক্লাসে শেষ করবো। আমাদের আরেকটি মডিউল বাকি রয়েছে ইনশাআল্লাহ। আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সূরা ফাতিহার দুটি আয়াত। প্রথম হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন এবং ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা দুটি আয়াত আপনাদের সাথে শেয়ার করেছি এবং আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে চেষ্টা করব এক্সট্রা কোনো কথা না বলে কিভাবে যেন আপনাদেরকে আমরা আমাদের কাঙ্ক্ষিত জিনিসগুলো আমরা দিতে পারি, সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব। এখন এই মুহূর্তে আমরা 20 মিনিটের জন্য চলে যাব আমাদের পরবর্তী আমাদের যে প্রেজেন্টেশনটি রয়েছে আপনাদের জন্য, চমৎকার একটি প্রেজেন্টেশন। সেটি হচ্ছে অসাধারণ একটি বিষয় আপনাদের জন্য আমরা আজকে নিয়ে এসেছি। আশা করছি আমাদের প্রেজেন্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। সেটি হচ্ছে আমাদের ক্লাস 7-এর ইসলামের কিছু মৌলিক শিক্ষা বিষয়। আজ আমরা ইসলামের মৌলিক শিক্ষার এই মডিউলে আমরা কি শিখব? আমরা আকীদা বিষয়ে শিখেছি, আমরা ঈমান বিষয়ে শিখেছি। আজকে আমরা সালাত পরবর্তী ফজিলতপূর্ণ 13টি মাসনুন দোয়া ও জিকির। আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আপনাদেরকে শুধুমাত্র প্র্যাকটিক্যালি
আর শুধুমাত্র থিওরি পড়াবো না, থিওরির পাশাপাশি এমন কিছু জিনিস আপনাদেরকে আমরা দিব যেগুলো আপনারা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আপনারা প্র্যাকটিস করবেন। আমরা এই জন্যে আপনাদেরকে তাজউইদের যে প্রেজেন্টেশনটি পিডিএফটি দিব, তার সাথে সাথে আজকের আপনাদেরকে আমরা যেই ক্লাসটি এখন করাচ্ছি ইসলামিক মৌলিক যে শিক্ষার, সেই ক্লাসটি আমরা প্রেজেন্টেশন আকারে আপনাদেরকে আমরা দিয়ে দেব। আজ আমরা শিখবো সালাত পরবর্তী ফজিলত, যাতে করে আপনারা সেটা দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন, দেখে দেখে নামাজের পরে সালাতের পরে যেন আপনারা নিজেরা পড়তে পারেন, এই পিডিএফটি দেখে আমল করতে পারেন, যাতে করে আপনাদের উপকার হয় সেটি। সালাত পরবর্তী ফজিলতপূর্ণ 13টি মাসনুন দোয়া ও জিকির। নামাজের পরে অনেক সময় আমরা চাই যে কিছু দোয়া যদি পড়ি, আল্লাহ বিশেষভাবে কোনো রহমত নাজিল করতে পারেন, আল্লাহ বিশেষ কোনো আমাদের উপর করুণা করতে পারেন। এই জন্যে আমরা সালাত পরবর্তী ফজিলতপূর্ণ 13টি দোয়া নিয়ে দোয়া ও জিকির নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখুন, ফজিলতপূর্ণ মাসনুন দোয়া ও জিকির। মাসনুন হচ্ছে সুন্নাহ, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কর্তৃক সমর্থিত, যা প্রতিদিন আমল করা সুন্নাহ, আমল করা সহজ, কিন্তু তার ফজিলত বা প্রতিদান অনেক অনেক বেশি। আসুন আমরা দেখি। দোয়া 1, সালাতে আপনি যখন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে বললেন, বলার পরে সালামের সাথে সাথে একবার বলবেন আল্লাহু আকবার। একবার আমরা উচ্চারণ দিয়ে দিয়েছি আল্লাহু আকবার, অর্থ দিয়ে দিয়েছি। প্রত্যেকটা দোয়ার আমরা আরবি দিয়েছি, উচ্চারণ দিয়েছি, অর্থ দিয়েছি এবং এটা রেফারেন্সটা দিয়েছি যে কোথা থেকে আমরা এই দোয়াটা পেলাম। দেখুন, অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা মহান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সালাত শেষ করতেন তখন বলতেন আল্লাহু আকবার। তারপর নামাজ শেষ করার সাথে সাথে কি বলবো? আল্লাহু আকবার। অনেকে এই নামাজ শেষ করার সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ, ঠিক আছে করবো, সেটা আসছে, কিন্তু আমরা সবার আগে বলবো আল্লাহু আকবার। এটি বুখারী এবং মুসলিম অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি হাদিস, যে ইবনে আব্বাস বলেন যে রাসূল সালাত শেষ করার সাথে সাথে বলতেন আল্লাহু আকবার। দ্বিতীয় দোয়া সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরকম 3 বার, আপনি আমি 3 বার আমরা এই আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার পাঠ করব। আমরা 3 বার সবাই ইস্তেগফার পাঠ করব, আল্লাহর কাছে আমরা পানাহ চাবো। আমরা আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। 3 বার বলবেন আস্তাগফিরুল্লাহ, প্রথমে বলবেন আল্লাহু আকবার, এরপরে আস্তাগফিরুল্লাহ, 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 এরকম 3 বার বললেন। এবার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। দোয়া, এই দোয়ার উপকারিতা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাআলা তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেন। সুবহানাল্লাহ। আপনার রিজিকের সমস্যা সমাধান হয়ে যাবে, আল্লাহ আপনার সকল দুশ্চিন্তা দূর করে দেবে এবং আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। এটি আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস। তার আমরা সালাতের পরে 3 বার ইস্তেগফার পাঠ করব। তৃতীয়ত, ফরজ সালাতের পর আমরা একবার পড়ব কি? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। দেখেন, আমরা আপনাদের সুবিধার জন্য উচ্চারণ দিয়ে দিয়েছি। এরপর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার গুণবাচক নাম সালাম, আপনি শান্তিদাতা, আপনি কল্যাণময়, আপনি মহিমা ও মর্যাদার অধিকারী। আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে তিনি এই দোয়া পড়তেন। এক এক জায়গা থেকে আমরা এক একটা জিনিস পাচ্ছি এবং এগুলো আমরা আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে যদি পড়ি তাহলে অবশ্যই আমাদের অনেক ফায়দা হবে। অনেকে আমরা নামাজের পর পরে কি করি? মসজিদে এসে হাত তুলে ফেলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এটা আপনি তুলবেন, কিন্তু আসলে রাসূলের সুন্নাহ হচ্ছে এই দোয়াগুলা পড়া। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। আপনি নিজে নিজে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়বেন। এটা রাসূলের আমল ছিল, অনেক ফজিলতপূর্ণ আমল। এরপরে 4 নম্বর দোয়া। 4 নম্বর দোয়া হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে একবার পড়বেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমরা আপনাদেরকে
বা উচ্চারণ লিখে দিয়েছি, অর্থ হচ্ছে হে আল্লাহ আমাকে আপনার জিকির করার এবং শুকর করার এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য সাহায্য করুন। ওই যে আমরা বললাম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমাদের স্লাইডে আবারও প্রবলেম হয়েছে, আল্লাহ মাফ করুন। আশা করছি এখন আমার স্লাইডটি আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমরা যে বলেছিলাম যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। এই যে আমরা বলেছি, আল্লাহকে তো কমিটমেন্ট করেছি এবং আমরা রিফ্লেকশনে একটা কথা বলেছি যে আল্লাহকে তো সবসময় সাহায্য চাইতে হবে, যে আমাদেরকে আল্লাহ তুমি ভালো কাজ করার তৌফিক দাও। এই দোয়াটা দিয়ে আপনি কিন্তু ফরজ নামাজের পর আল্লাহর কাছে তৌফিক চাচ্ছেন যে আল্লাহ আমাকে এটা করার, জিকির করার, শুকর করার এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য সাহায্য করুন। তথ্যসূত্র হচ্ছে আবু দাউদ শরীফের মধ্যে এটি হাদিসটি এসছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বললেন, হে মুআয, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি এবং হে মুআয আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে প্রত্যেক ফরজ সালাতের পর কখনো এই দোয়া পড়তে ভুলবে না। অর্থাৎ প্রত্যেক সালাতের পরে এই দোয়াটা পড়তে আল্লাহ রাসূল শিখিয়েছেন। সেই দোয়াটা কি? এটি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ আমাকে আপনার জিকির করার, শুকর করার এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার জন্য সাহায্য করুন। এটি আবু দাউদ শরীফের মধ্যে আসছে। এই জন্য আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, মোবাইলটা সাথে রাখবেন, মোবাইলটা বের করলেন, পরে এই দোয়াগুলো সিরিয়ালে পড়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদের জন্য পঞ্চম যে দোয়াটি রয়েছে, প্রত্যেক ফরজ সালাতের পর একবার পড়বে। আরবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা, আমার সাথে সবাই বলেন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাদলু ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটি সহিহ মুসলিমে এসেছে। হাদিসটি হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের সালাম ফেরানোর পরে এই দোয়া পড়তেন। অর্থ হচ্ছে এটি রাসূল পড়তেন, আমরাও পড়ব। এটি কি দোয়াটি? আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, আর তার কোনো শরীক নেই। রাজত্ব তার এবং যাবতীয় প্রশংসা কেবল তার। তিনি সকল কিছুর উপর ক্ষমতাশালী। নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহর মাধ্যম ব্যতীত। আল্লাহ ছাড়া অন্য কোনো শক্তি নেই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই এবং আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। নিয়ামত তারই, করুণা তারই এবং উত্তম প্রশংসা তারই। আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমরা কেবল তার জন্য একনিষ্ঠভাবে দিনকে মান্য করি, যদিও এতে কাফেররা অসন্তুষ্ট। কাফেররা আসলে অসন্তুষ্ট। আমরা যখন ইবাদত করি, আমরা যখন আল্লাহকে মানি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম কায়েম করার জন্য আমরা যখন চেষ্টা করি, প্রচেষ্টা চালাই, তখন কাফেররা অসন্তুষ্ট হয়। এটি তাদের কাজ। আমাদের কাজ আল্লাহ ইবাদত করা, আল্লাহ সন্তুষ্টির জন্য, তার দিন প্রতিষ্ঠার জন্য কাজ করা। আর কাফেরদের কাজ হচ্ছে তারা অসন্তুষ্ট হবে, অখুশি হবে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আমলটি, এই আব্দুল্লাহ ইবনে জুবাইরের যে বর্ণনা, তিনি সবসময় আমলটি করতেন। আমরা এই জন্য সালাতের পরে এই দোয়াটি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও দোয়াটি লম্বা, তারপরেও কয়েকবার যদি কয়েকটা ওয়াক্তের শেষে আপনারা যদি পড়তে থাকেন, ইনশাআল্লাহ এটা আল্লাহ সহজ করে দেবেন। এরপর দেখুন দোয়া 6, প্রত্যেক ফরজ সালাতের পর পড়বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। অর্থ হচ্ছে আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, সকল প্রশংসা আল্লাহর, আল্লাহ সর্বমহান। এটি সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, যেই ব্যক্তি এই তাসবিহগুলো প্রত্যেক ফরজ নামাজের পর পড়বে, তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, এমনকি তা যদি সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। সুবহানাল্লাহ। এদের প্রত্যেক সালাতের পরে আমরা ফরজ নামাজ শেষ করে তাড়াতাড়ি করে সুন্নতের জন্য দাঁড়ায় গেলেন না, সাথে সাথে এই দোয়াগুলো পড়বেন। 33 বার সুবহানাল্লাহ, খুব ঠান্ডা মাথায় বুঝে বুঝে ফিল করে, রিয়েলাইজেশনের সাথে সুবহানাল্লাহ, আল্লাহ
আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ ইজ দ্য গ্রেটেস্ট, আল্লাহ সবচেয়ে বড়। তবে পড়তে থাকবেন, আল্লাহ কি করবেন? আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দেবেন, এমনকি সমুদ্রে ফেনার পরিমাণ হলেও। এরপর আসুন এবার আমরা 7 নম্বর দোয়াটা নিয়ে আলোচনা করি। ফজর এবং মাগরিবের পর, সালাতের পর 10 বার এই দোয়াটা পড়বে। 10 বার এই দোয়াটা পড়বে। বুখারী শরীফের মধ্যে আসছে দোয়ার উপকারিতা, যে এই কালিমা 10 বার পড়বে তাকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 4 জন গোলাম আজাদ করার পরিমাণ নেকি দেয়া হবে। সুবহানাল্লাহ। দোয়াটি কি? 10 বার পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আমরা এইভাবে এই দোয়াটা অবশ্যই ফজর এবং মাগরিবের নামাজের পরে, মাগরিবের সালাতের পরে 10 বার পড়ব। তাহলে ফজিলত হচ্ছে 10 বার পড়লে এই কালিমা ইসমাঈল আলাইহিস সালামের বংশে 10 জন গোলাম আজাদ করার পরিমাণ নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। এরপরে 8ম যে দোয়াটি আমরা পড়ব আজকে, আমরা মোট আজকে 13টি দোয়া পড়ব, অনেক ফজিলতপূর্ণ। 8ম দোয়াটি হচ্ছে, এটি ফজর এবং মাগরিবের পর সালাতের পর 7 বার পড়ব। সেটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি ও জান্নাত কামনা করছি এবং আপনার ক্রোধ ও জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর দেখুন দোয়া নম্বর 9, আয়াতুল কুরসি। এটা আমরা সবাই জানি, আমরা প্রত্যেক ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পড়ব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অনেকেই আছে সালাতের পর আয়াতুল কুরসি মুখস্থ নাই, মুখস্থ করে ফেলবেন, খুব সহজ, কঠিন না। 2 বার ট্রাই করলে কত কিছু জীবনে মুখস্থ করছেন, কত লোকের নাম্বার মুখস্থ করছেন, নাম মুখস্থ করছেন, কত সফটওয়্যার কোডিং মুখস্থ করছেন, কত জিনিস মুখস্থ করছেন। চাইলেই পারবেন আয়াতুল কুরসিটা মুখস্থ করে ফেলবেন, অনেক ফজিলত। সেটা আমরা বলছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এবার দেখেন এর অর্থ কি। অর্থ হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তিনি জীবিত, সবকিছুর ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুই তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তারা কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না। অর্থাৎ মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে ততটুকুই, যতটুকু তিনি ইচ্ছা করেছেন ততটুকুই। তার কুরসি বা সিংহাসন সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছেন এবং সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়, কোনো বিষয় নেই এগুলো আল্লাহর জন্য। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাই শরীফের হাদিস ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু হওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত্যু হওয়ার সাথে সাথে, নামাজের পরপরই অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন, এটি মিস করবেন না। কারণ যদি আপনি পড়েন তাহলে আল্লাহ রাসূল বলছেন মৃত্যু হওয়ার সাথে সাথে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এরপর আমরা দোয়া নম্বর 10 সূরা ইখলাস পাঠ করব। প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা পড়ব। সেটি কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ হচ্ছে, বলুন তিনি এক, তিনি আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নাই। এই দোয়ার উপকারিতা হচ্ছে সুনানে তিরমিজি শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ইখলাস 3 বার পড়বে সে সেদিন সব ধরনের অকল্যাণ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক সালাতের পরে, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা সূরা ইখলাস পাঠ করব। আমাদের নিজেদের অনেকে বলি শরীর বন করতে হয়, শরীরকে পাক পবিত্র রাখতে হয়, জিন পরি, মানুষের বিভিন্ন ধরনের নজর থেকে, মানুষের কুদৃষ্টি থেকে যেন হেফাজত থাকে, জন্য আমরা এটা পড়ব। তাহলে আল্লাহ আমাদেরকে এই ধরনের অকল্যাণ থেকে, সকল ধরনের অকল্যাণ থেকে মুক্ত রাখবেন। 11 নম্বর দোয়া সূরা ফালাক প্রত্যেক ফরজ সালাতের পরে পড়ব। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। অর্থাৎ আমি আশ্রয় গ্রহণ করছি। দেখেন, এই দেখেন আগে উপকারিতাটা দেখেন। তথ্যসূত্র সূরা তিরমিজি,
তিরমিজি শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা ফালাক 3 বার পড়বে সে সেদিন সব ধরনের অকল্যাণ থেকে মুক্তি পাবে। আপনি অকল্যাণ থেকে কেন মুক্তি পাবেন? কারণ আপনি যে কথাটা বলছেন সেই কথার অর্থ হচ্ছে আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তা, আশ্রয় নিচ্ছেন আল্লাহ। আপনি যদি আল্লাহর আশ্রয়ে যান, প্রত্যেক নামাজের পরে আল্লাহর আশ্রয় চান, তাহলে এমন কোন শক্তি রয়েছে যে আপনাকে ক্ষতি করবে? পৃথিবীর কারো শক্তি নাই আল্লাহ ছাড়া যে আপনার ক্ষতি করবে। আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালন কর্তা, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে, অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে যখন তা সমাগত হয়, যারা কুফুরি করে, বান মারে, বলছেন গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আমরা সবাই সূরা ফালাক এবং নাসের শানে নজুল জানি যে আল্লাহ রাসূলকে এরকম জাদুটোনা করা হয়েছিল, তখন এই সূরা নাজিল হয় এবং এই সূরার মাধ্যমে জাদুটোনা থেকে, মানুষের হিংসা থেকে, মানুষের বদনজর থেকে, বানটোনা থেকে আল্লাহ হেফাজত করেছেন এই সূরার মাধ্যমে। তাহলে আমরা এই সূরাটা প্রত্যেক ফরজ সালাতের পরে 3 বার পড়ব, কারণ রাসূল বলেছেন কেউ যদি সূরা ফালাক 3 বার পড়ে সেদিন সব ধরনের অকল্যাণ থেকে সে মুক্তি পাবে। সর্বশেষ হচ্ছে 12 নম্বর দোয়া। এটি এরপর আমরা আরেকটি দোয়া বলবো। এর আগের দোয়াটি হচ্ছে 12 নম্বর দোয়া, সূরা নাস প্রত্যেক ফরজ সালাতের পরে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অর্থ বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তা, মানুষের অধিপতি, মানুষের মাবুদের, তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয়, অর্থ গোপন করে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এখন এই দোয়াটা একই রকমের, ফালাক, নাস এবং ইখলাস একই রকমের। তিরমিজি শরীফের হাদিস আসছে যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা নাস 3 বার পড়বে সে সেদিন সব ধরনের অকল্যাণ থেকে মুক্তি পাবে। এই জন্য আমরা, এটার অর্থ হচ্ছে আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের, এই যে আশ্রয় গ্রহণ করছেন বারবার বলছেন আল্লাহ কিন্তু এই জন্য আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবে। সর্বশেষ যেটি দুরূদ ইব্রাহিম প্রত্যেক ফরজ সালাতের পর একবার পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, ইরশাদ হচ্ছে যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পড়ে আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি 10 মাররাত। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন, যেভাবে রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত, হে আল্লাহ, আপনি বরকত নাযিল করুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার পরিজনের প্রতি, যেভাবে আপনি বরকত নাযিল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম উপর তার পরিবার পরিজনের প্রতি। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও সম্মানিত। এই দোয়াটিও, এই দরুদটিও আমরা ইনশাআল্লাহ আমাদের পরে পাঠ করব, কারণ অনেক রহমত এবং বরকত আল্লাহ আমাদের উপর নাযিল করবেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমরা আজকে আপনাদেরকে কমপ্লিট 13টা দোয়া সালাত, ফরজ সালাতের পরে আমরা শিখালাম। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করলে আল্লাহ আমাদেরকে অনেক বিপদ থেকে হেফাজত করবেন। আমাদের দৈনন্দিন জীবনের আমলগুলো অনেক সুন্দর হবে, আমরা অনেক ভালো জীবন যাপন করতে পারবো। আমাদের ক্লাসের 3য় মডিউলটি আজকে আমরা এখানে শেষ করছি। আশা করছি আপনারা আমাদের এই ক্লাসটি সবাইকে পাঠিয়ে দেবেন, শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা জয়েন করেছেন সবাইকে উত্তম প্রতিদান দান করুক, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা এই ক্লাসে আলোচনা হলো, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। আবারও ইনশাআল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার একই সময়ে আমরা আবার আপনাদের সামনে 3টি মডিউল, তাজবিদ সহ কোরআন শিক্ষা, কোরআন বুঝা শব্দে শব্দে, কোরআনিক আরবিক গ্রামার এবং ইসলামের মৌলিক শিক্ষা, এই 3টি বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।